ছেলেটির বয়স তখন কতই বা হবে, কৈশোরের শেষ ধাপে দাঁড়িয়ে আছেন হয়তো। যৌবন তখনও আসেনি। সেই বয়সে গুরুদেবের সঙ্গে সাধন সফরে বেরিয়ে পড়েছেন তিনি। গুরুদেবের বয়স, পরিচয় কিছুই জানেন না। শুধু জানেন এই গুরুমূর্তি তাকে স্বপ্নে দীক্ষা দান করেছিলেন। সেই প্রকাণ্ড মূর্তি, গম্ভীর গলা আর অশেষ করুণায় ভরা দুটি চোখ যেদিন সামনে দেখতে পেলেন ছেলেটি, তারপর থেকে গুরুদেব আর তাঁর দেখানো সাধন পথে সেই কিশোরের ধ্যান জ্ঞান হয়ে উঠল। গুরুদেবের সঙ্গেই কামাখ্যা থেকে নেমে আসছেন সেই কিশোর। মানুষের ভিড় থেকে তাকে অনেক দূরে নিয়ে যাচ্ছেন তার গুরুদেব। হিমালয়ের পূর্ব দিক ঘেঁষে চলেছেন গুরুদেব। ছেলেটিকে নিয়ে যোগেশ্বর আশ্রম নামে এক সাধন পীঠে পৌঁছলেন তিনি। জায়গাটির নাম গুরুদেবই বলে দিলেন। এমন কোনো নাম ছেলেটি এর আগে শোনেননি। সেখানে কোনো মন্দিরও নেই, আছে শুধু স্ফটিকের তৈরি তুষার ধবল এক বিরাট শিবলিঙ্গ। একজন যোগিনী সেই শিবলিঙ্গের সেবা পুজো করছেন। তার নাম কি কেউ জানে না। ছেলেটি মনে মনে ভাবলেন, ইনি নিশ্চয়ই গৌরী হবেন। হিমালয় তো চিরশুদ্ধ, চিরপবিত্র ভূমি। তার মধ্যে আবার এই যোগেশ্বর আশ্রম, এ তো শুদ্ধতম। এমন পবিত্র ভূমি হিমালয়ে দুর্লভ। সেই ভূমিকে প্রণাম করে আরও একটু এগোনোর পরে সামনে পড়ল একটা সরু অন্ধকার গুহা। সেই গুহায় এক বিরাট দেহী যোগী তখন ধ্যানে বসে আছেন। সেই ধ্যানের শরীর একেবারে নিস্পন্দ। এবার গুরুদেব মৃদু কণ্ঠে সে বালককে নির্দেশ দিলেন, এই মহাত্মাকে প্রণাম করো। শিষ্য প্রণাম করলে পরে দুজনে আবারও এগোতে লাগলেন। হাঁটতে হাঁটতে এবার তারা এসে হাজির হলেন কৌশিকী আশ্রমে। পরম রহস্যময়, একান্ত গুপ্ত সেই আশ্রম। পরনের পোশাক বাইরে ফেলে সেই আশ্রমে ঢুকতে হয়। সেখানে যারা তপস্যা করছেন তারা সকলেই যোগী। কত শয়ে শয়ে নাকি হাজার বছর যে তাঁরা তপস্যা করছেন সে কথা জানা নেই। তপবলে তাদের শরীরটা চৈতন্যময় হয়ে গেছে। সেই শরীর আর নষ্ট হবে না। এবার গুরুদেব সেই বালককে বললেন, এই মহাত্মাদের কাছে থেকে এদের সেবা করো বৎস। এদের কৃপা লাভ করতে পারলে জীবনে যা চাও সব পাবে। কিশোর শিষ্যকে সেখানে থাকার আদেশ দিলেন গুরুদেব, মানে সেই ভূমিতে থাকার অধিকার দান করলেন গুরুদেব। যোগেশ্বর আশ্রম, কৌশিকী আশ্রম, নামগুলো শুনে এটা কোন জায়গা নিশ্চয়ই বুঝতে পারছেন। হ্যাঁ, ঠিক ভেবেছেন, এই জায়গাও জ্ঞানগঞ্জের পরিধির মধ্যেই পড়ে। তাই গুরুদেব হাত ধরে নিয়ে গেছেন বলেই সেই কিশোর সেখানে যেতে পেরেছেন। না হলে এই ভূমি থেকে যেত সেই বালকের একেবারে অন্তরালে। কিশোর ছেলেটিকে জানেন? তার নাম রামচন্দ্র চক্রবর্তী, মানে আমরা সবাই যাকে শ্রী শ্রী কৈবল্যনাথ রাম ঠাকুর নামে চিনি। আসুন, এই শ্রেষ্ঠ মহাযোগীর অনন্ত জীবনের কয়েকটি আশ্চর্য কথা এবার শুনে নেওয়া যাক। শুনছেন মহাজীবনের কথা, গবেষণা ও রচনায় শ্রী বিপিন বিহারী চট্টোপাধ্যায়, নিবেদনে প্যাস্টেল এন্টারটেনমেন্ট। রাম ঠাকুরের কথা বলতে গেলে একেবারে গোড়া থেকেই শুরু করি বরং, কারণ তার জন্মটাই যে ভীষণ অদ্ভুত। তার বাবা রাধা মাধব চক্রবর্তী ছিলেন ফরিদপুর জেলার ডিঙ্গামানিক গ্রামের এক ক্রিয়ানিষ্ঠ তন্ত্র সাধক, আর তার মা কমলকুমারী দেবীর উদার, পরোপকারী এবং ভক্তিমতী বলে সে গ্রামে এত খ্যাতি ছিল যে সে বলে বোঝানো যাবে না ভাষায়। অবশ্য তপস্যায় তিনিও কম ছিলেন না। শোনা যায় তার নিজের মৃত্যুর তারিখটা অন্তত 6 মাস আগে
নিজের ছেলেকে জানিয়ে রেখেছিলেন এই নারী। হ্যাঁ, যেটা বলছিলাম, রাধা মাধব চক্রবর্তীর 4 সন্তান, কালীকুমার, জগবন্ধু, রামচন্দ্র এবং লক্ষণ। এই রামচন্দ্রের জন্মের ঘটনাটাই বেশ অদ্ভুত, জানেন। সেদিন 1266 বঙ্গাব্দের মাঘ মাস, ইংরেজি 1866 সালের 2রা ফেব্রুয়ারি, সকাল থেকে কমলকুমারী দেবীর প্রসব বেদনা উঠেছে। সেই কোন ভোরবেলায় রাধা মাধব তাঁদের বাড়ির বাইরে পঞ্চবটিতে গিয়ে ধ্যানে বসেছেন। এ তাঁর নিত্যদিনের অভ্যেস। সেই ধ্যান কখন ভাঙবে তা কেউ জানে না। আর ঘরে এদিকে কমলকুমারীর কাছে একমাত্র ধাই ছিলেন। গৃহিণীর প্রসব হলে ধাই তো অবাক হয়ে গেলেন। শিশু কোথায়? এ তো যেন চামড়ার একটা থলির মতো একটা লম্বাটে বস্তু। ধাই পুরো অবাক হয়ে গেলেন, এরকম আবার কি প্রসব হলো? তিনি বুঝতে না পেরে সেই থলিটাকে বাইরের বকুল গাছের নিচে রেখে এলেন। সেই থলিটা দেখতে পেয়ে কতগুলো শেয়াল টানাটানি করতে করতে পঞ্চবটির কাছে এনে ফেলল। শেয়ালের ডাকে এবার রাধা মাধবের ধ্যান ভেঙে গেল। এত বেলায় শেয়াল ডাকছে কেন? চোখ খুলে তিনি দেখতে পেলেন একটা শেয়ালের মুখে একটা চামড়ার থলি, তার মধ্যে 2টো সদ্যজাত শিশু, তারা কিন্তু অক্ষত। রাধা মাধব সামনে দাঁড়াতেই শিশু দুটো এবার কেঁদে উঠল। সেই 2 শিশুর একজন রাম আর একজন লক্ষণ। তারা যমজ ভাই। জন্মের পরে রাম লক্ষণের নাড়ি কোনো মানুষ কাটেনি। শিয়ালের মুখেই তাদের নাড়ি কাটা হয়ে যায়। রামের যখন মাত্র 8 বছর বয়স, সেই সময় আচমকা তার বাবা চলে গেলেন। সে এক নিদারুণ সংকট। ছোট্ট একটা গ্রামের নিতান্ত সাধারণ এক পরিবার, কতই বা উপার্জন বলুন। এই অবস্থায় সংসারের মাথা চলে গেলেন। কিভাবে চলবে তাদের? তবে কমলকুমারী কিন্তু বরাবরের মতোই শান্ত স্থিতধী। তাহার এতটুকু কোনো ভয় নেই, চিন্তা নেই। তার জ্যেষ্ঠ 2 পুত্র কালীকুমার আর জগবন্ধু বড় হয়েছে বটে, তবে কালীকুমার বাতের অসুখে শয্যাশায়ী, তাই জগবন্ধুকেই সংসারের হাল ধরতে হলো। কিন্তু সংসারের টানাটানিতে রামের কোনো হেলদোল নেই। একে তো তার বয়স খুব কম, তার উপর ততদিনে এক বিরাট দেহী যোগী সাধক ছেলেটির স্বপ্নে এসে মন্ত্র শুনিয়ে গেছেন। সেই সঙ্গে এও বলে গেছেন সেই সাধক যে এই শক্তি মন্ত্র জপ করলে মুক্তির পথ খুলে যাবে। সেই মন্ত্রের এতটাই শক্তি যে আপনা থেকেই তা জপ হতে থাকে। এমনকি ধ্যান, মুদ্রা, প্রাণায়াম সমস্ত আপনা আপনি হতে শুরু হলো। রাম যে আর আগের মতো নেই, ছেলে যে সকাল বিকেল লুকিয়ে ধ্যান করছে, সে খবর কিন্তু আর কারো জানতে বাকি রইল না। এর মধ্যেই এমন একটা ঘটনা ঘটে গেল যা সেই শৈশবেই ভবিষ্যতের মহাযোগীকে চিনিয়ে দিয়েছিল। সেই কথাই বলবো এবার। তবে তার আগে একটু মনে করিয়ে দিই ওই যে সেই ছোট্ট কাজটার কথা। চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন প্লিজ। আপনার একটা সাবস্ক্রিপশনের মূল্য আমাদের কাছে কিন্তু অনেক। হ্যাঁ, তো যে কথা বলছিলাম, পিসি আর ভাইপো মিলে একবার চন্দ্রনাথ তীর্থে গেছেন। সে তীর্থ বড্ড দুর্গম। কোনোভাবে পাহাড়ের ওপর মন্দিরে মহাদেবের সামনে পৌঁছলেন বটে পিসিমা, কিন্তু সেখানে গিয়ে তো মাথায় হাত, বেলপাতাই আনা হয়নি। যে এত কষ্ট করে এসেও পুজো দেওয়া হবে না। এদিকে সেখানে কোনো বেলগাছও নেই। এবার কি হবে? সেই আকুল নারী আর কোনো উপায় না পেয়ে তার ভাইপোকেই ধরে বসলেন যে যে করেই হোক এই অকুল পাথার থেকে তাকে উদ্ধার করতেই হবে। একটা বেলপাতা অন্তত জোগাড় করে দিতেই হবে ভাইপোকে। বহুক্ষণ ধরে অনুরোধ, উপরোধ আর অভিমানের পরে এবার রাম আর এড়িয়ে যেতে পারলেন না। পিসিকে বললেন যে ওই সামনের পাথরটার নিচে বেলপাতা চাপা আছে, গিয়ে দেখো। আনন্দে উদ্বেল সেই বৃদ্ধা পিসি ছুটতে গিয়ে পাথরটা সরিয়ে ছোট্ট একটা বেল গাছ দেখতে পেলেন। রামের সাধনার কথা ততদিনে তাদের পরিবার আর গ্রামের কারোর জানতে বাকি নেই।
তবে অধ্যাত্ম চর্চায় যার প্রাণের টান, তার কি আর চালকলা বাঁধা বিদ্যে পোষায়? রামের পড়াশোনাটা বিশেষ হলো না এবং অতি অল্প বয়সেই রোজগারের জন্য পথে বেরোতে হলো তাকে, নইলে তাদের সংসার যে আর চলে না। কিন্তু রাম কি করবেন? এই গাঁ গঞ্জে কাজই বা কোথায়? ঘুরতে ঘুরতে নোয়াখালীর ফেনী শহরে এক উকিলবাবুর বাড়িতে রান্নার কাজ জুটে গেল, কিন্তু সে কাজও বেশি দিন টিকল না। বাকসিদ্ধ কিশোর যোগীর ভবিষ্যৎ বাক্য মিলে গেল একদিন, আর মিলে যাওয়ার পরে সকলের অলক্ষ্যে সে জায়গা ছেড়ে চিরদিনের মতো তিনি সরে গেলেন। ঘুরতে ঘুরতে রাম এবার এসে পৌঁছলেন একেবারে কামাখ্যায়। এখানে এসে তিনি থামলেন মানে থামতে হলো তাকে। পথের সঙ্গী বেশ কয়েকজন তার জুটেছিল বটে, তবে প্রবল ভিড়ের চাপে সেই সঙ্গীরা যে কে কোথায় ছিটকে গেল কে জানে। খিদে তেষ্টায় কাতর হয়ে কিশোর সাধক আর চলতে পারেন না। একটু ফাঁকা জায়গা পেতেই সেখানে বসে পড়লেন। খিদে ভোলার শ্রেষ্ঠ উপায় হলো ধ্যান। স্বপ্নে দেখা সেই গুরুমূর্তিকে স্মরণ করে ধ্যানে বসলেন রাম। রাত তখন বেশ গভীর। আচমকা শুনলেন তার নাম ধরে কে যেন ডাকছেন। এখানে তো কেউ তাকে চেনেন না, তবে চোখ খুলে বিস্ময়ে একেবারে থ হয়ে গেলেন রামচন্দ্র। এ যে সেই স্বপ্নে দেখা তার গুরুদেব, হুবহু সেই চেহারা, সেই চোখ। রামকে সঙ্গে করে নিজের কুঠিয়াতে ফিরে গেলেন সেই মহাপুরুষ। খাবার, জল আর বিশ্রাম সব পেলেন সেখানে। তারপরের দিন ভোরবেলা তাঁর আনুষ্ঠানিক দীক্ষা হলো। স্বপ্নে পাওয়া সেই মহামন্ত্রই আবার তার কানে দিলেন দীক্ষাগুরু। আর তারপর শুরু হলো তাঁর সাধন সফর। গুরুদেব স্বয়ং তাকে সঙ্গে করে অনন্ত সাধন পথের দিকে নিয়ে চললেন। সে পথে কি দেখলেন রাম? যোগেশ্বর আশ্রম, কৌশিকী আশ্রম, কিন্তু এই দুই আশ্রমের কথা তো আগেই বললাম। এবার আর এক অত্যাশ্চর্য অভিজ্ঞতার কথা বলবো। গুরুদেবের সঙ্গে চলতে চলতে যে দৃশ্য স্বচক্ষে দেখলেন রাম, সে দৃশ্য জগতে অত্যন্ত দুর্লভ। তার কথা শোনা যায় বটে, কিন্তু চোখে দেখা যায় না। কৌশিকী আশ্রম থেকে রামকে নিয়ে এক গভীর জঙ্গল পার করে অত্যন্ত প্রাচীন এক সাধুর সাধন গুহার বাইরে এসে দাঁড়ালেন গুরুদেব। গুহার সামনে ধুনি জ্বালিয়ে এই অতি বৃদ্ধ মহাপুরুষ বসে আছেন। সেই মহাপুরুষ এবার কায়াকল্প করবেন, মানে নিজের দেহটি ফেলে দিয়ে অন্য এক নতুন দেহ ধারণ করবেন তিনি। সেই মহাজাগতিক দৃশ্যের সাক্ষী রইলেন রামচন্দ্র। কি দেখলেন তিনি? এবার সেই কথাই তো বলবো। ধুনির আগুন গনগন করে জ্বলছে। এমন সময় কোথা থেকে যেন বিরাট এক নাগরাজ এসে হাজির হলেন। ধুনিকে কয়েকবার প্রদক্ষিণ করে সেই সাধকের সামনে এসে স্থির হয়ে দাঁড়ালেন। সাধু এবার এক অদ্ভুত কাণ্ড করলেন। ওই সাপটাকে কুণ্ডলি করে আগুনের এক পাশে রেখে দিলেন তিনি। খানিকটা মন্ত্রপুত জল ঢেলে দিলেন। বেশ খানিকক্ষণ পরে সেই সাপ যখন প্রায় একেবারে ঝলসে গেল, তখন তার মাংস থেকে কয়েকটা পিণ্ড তৈরি করে মন্ত্রোচ্চারণ করতে করতে সেই পিণ্ডগুলো ধুনিতে আহুতি দিতে লাগলেন। শেষ পিণ্ডটি কিন্তু দিলেন না। মন্ত্র বলতে বলতে সেটি তিনি নিজে খেয়ে ফেললেন। আর তারপর আসনের ওপর দেহটা এলিয়ে দিলেন সেই সাধু। দেখতে দেখতে সেই দেহ এবার ক্রমশ ফুলে উঠতে লাগলো। তারপর একসময় ফেটে চৌচির হয়ে গেল। শ্বাস বন্ধ করে সেদিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছেন রাম। এ কি দেখছেন তিনি? সেই দেহের ভেতর থেকে এক তরুণ তপস্বী বেরিয়ে এসে প্রাচীন সাধুর কমণ্ডুল আর চিমটে নিয়ে এবার দূরে বনের মধ্যে চলে গেলেন। কিশোর সাধক চলেছেন তার গুরুদেবের সঙ্গে। বনে জঙ্গলে, রোদে জলে, ঝড়ে, তুষারপাতে যেখানেই প্রাণ সংশয় উপস্থিত হয়, গুরুদেব তাঁর শিষ্যকে বাঁচিয়ে বাঁচিয়ে সামলে নিয়ে চলেন। শিষ্যের আর গুরু সেবা করা হয়ে ওঠে না, গুরুই বরং শিষ্যের সেবা করতে থাকেন। এইভাবে
এইভাবে চলতে চলতে গুরু কৃপায় গুহ্য থেকে অতিগুহ্য দর্শন লাভ করার সঙ্গে সঙ্গে চলতে লাগলো কঠিন থেকে এক কঠিনতর সাধনা। দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়, যোগ আর তন্ত্রের নানান ক্রিয়া শেখাতে শেখাতে গুরুদেব একদিন তার আসনখানি দেখিয়ে শিষ্যকে আদেশ করলেন যে তিনি ফিরে আসা না পর্যন্ত শিষ্য যেন সেই আসন ছেড়ে না ওঠেন। গুরুর আজ্ঞা মাথা পেতে নিলেন রাম। তাকে আশীর্বাদ করে চলে গেলেন গুরুদেব। আর রাম এদিকে সেই আসনে বসার সঙ্গে সঙ্গে অঘোর ঘুমে তলিয়ে গেলেন। কতদিন ঘুমোলেন তা তিনি নিজেই জানেন না। তার মনে হলো হয়তো একটা রাত্রির ব্যাপার হবে মাত্র। গুরুদেব পাশে দাঁড়িয়ে তাকে ডাকছেন। হঠাৎ শুনতে পেলেন সেই ঘুমের মধ্যে। ধর্মর করে উঠে ঘুম ভেঙে রাম দেখলেন তার মাথার চুলে জটা ধরে গেছে, হাতের নখ আর মুখের দাড়ি গোঁফে যেন কতকাল কারো হাত পড়েনি, সেসব এতটাই দীর্ঘ হয়ে গেছে। তাহলে এক রাত্রির ব্যাপার তো নয়। তাহলে কত বছর ঘুমিয়েছিলেন রাম? কিছুই বুঝতে পারলেন না তিনি। শূন্য দৃষ্টিতে গুরুদেবের দিকে তাকিয়ে রইলেন শুধু। গুরুদেব এবার তাকে লোকালয়ে ফিরে যাওয়ার আদেশ দিলেন। সাধনায় সিদ্ধিলাভ ঘটেছে তার। যা যা অর্জন করেছেন সে সমস্ত এবার লোককল্যাণে উজাড় করে বিলিয়ে দিতে হবে তাঁকে। গুরুদেবের আদেশ আর আশীর্বাদ মাথায় নিয়ে নানান ঘাত প্রতিঘাত পেরিয়ে আবারও লোকালয়ে ফিরে এলেন রাম। আবার তার সংসারে এসে দাঁড়ালেন তিনি। কিন্তু সংসারে তখনও প্রবল অর্থ সংকট। সমস্ত যোগ সিদ্ধি যার দখলে, সেই পূর্ণ যোগী আবারও রোজগারের আশায় পথে নামলেন। ভাবতে পারেন? শরীর যাবে যাক, তবু নিজের অভাব অনটনে কষ্টে যন্ত্রণায় তার অধ্যাত্ম সম্পদকে তিনি কিন্তু ব্যবহার করলেন না। এই সংযম না থাকলে কাউকে প্রকৃত সাধক বলা যায় না। রাম ঠাকুরের জীবন সেই শিক্ষার আদর্শ নজির। এবার কাজ মিলল নোয়াখালীতে। শুরুতে পিডব্লিউডির এক ইঞ্জিনিয়ারের বাড়িতে রান্নার কাজ, আর তারপরে এক ওভারসিয়ারের বাড়িতে সচিবের কাজ। মন দিয়েই কাজ করেন রাম। তার সাধনার কথা কেউ সেখানে জানতেও পারে না। কিন্তু মায়ের চোখে যে কিছুই অধরা থাকে না। কমলকুমারী দেবী একদিন ঠিক বুঝতে পারলেন যে তার রামচন্দ্র একদানা খাবারও মুখে তোলেন না। মায়ের অনুরোধে উপরোধে পড়ে তাকে বলতেই হলো যে তার আর খাওয়ার দরকার নেই। একথা স্বয়ং তার গুরুদেব তাকে বলে দিয়েছেন। কিন্তু মায়ের মন তো কিছুতেই মানে না যে। শেষে মায়ের চোখের জলে কাতর হয়ে একটু দুধ খেলেন রাম। আর সেই খাবারই তার শরীরে তীব্র প্রতিক্রিয়া ঘটিয়ে ফেলল। এরপর তার মা আর কখনো কিছু খেতে বলেননি তার ছেলেকে, কোনোদিন খেতে দেননি। নিজেকে অতি গোপনে রেখে দিলেও মহাযোগীর যোগ বিভূতি কি আর চাপা থাকে? রায়পুরে তার মেজদাদা জগবন্ধুর স্ত্রী প্রসন্ন দেবী একদিন আচমকা দেখে ফেললেন যে বন্ধ ঘরের মধ্যে তার ছোট দেওরের শরীরটা শূন্যে পদ্মাসনে ভাসছে। ভয়ে বিস্ময়ে আকুল হয়ে তাকে ডেকে ফেললেন সেই মুহূর্তেই প্রসন্ন দেবী। আর সেই মুহূর্তেই তার শরীরটা ধপ করে মাটির ওপর পড়ে গেল। রামচন্দ্র নিজে না চাইলে কি হবে? ফুল ফুটলে যেমন আপনা আপনি মৌমাছির দল এসে জোটে, অমনি করে তাঁর টানে একে একে অনুরাগীরা এসে এবার মিলতে শুরু করলেন। অনুরাগীদের ভালোবাসায় রামচন্দ্রের ভেতর থেকে এবার রাম ঠাকুরের প্রকাশ ঘটল। শোকে সংকটে বিপদে সাধনায় যিনি একমাত্র ভরসা। বরাবরের রোগাসোগা কম কথার অতি শান্ত মানুষটি এখন যেন সেই কায়াকল্পে দেখা সন্ন্যাসীর মতোই ক্রমে ছড়িয়ে পড়ছেন দূর দূরান্তে, এক জায়গা থেকে আর এক জায়গায়। যদি কেউ কোথাও বিপদে পড়ে, তাহলে যেখানে তিনি নেই
সেখানেও তাকে সশরীরে পাওয়া যায়। মানুষ তো বটেই, পোকা মাকড় কুকুর বেড়াল পাখ পাখালি সকলের ওপরই তার অসীম মমতা, অসীম দরদ। প্রতিটি প্রাণকে রক্ষা করার জন্য অনায়াসে নিজের দেহে টেনে নেন তিনি প্রবল বিষ। এমন অসংখ্য ঘটনার মধ্যে থেকে একটি ঘটনা বলি তাহলে এবার। তবে তার আগে আর একবার মনে করিয়ে দিই, ওই যে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবার কথা, এই কাজটি বারবার করতে হচ্ছে। হ্যাঁ, একটু মনে করিয়ে দিতেই হচ্ছে, জানেন, মাঝে একটু ছেদ করে, নইলে আমরা বড্ড মুশকিলে পড়ে যাব। আমাদের এত কষ্ট করে পড়াশুনো করে যে কন্টেন্টটা আমরা তৈরি করছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেটা যে আমাদের একদম ব্যর্থ হয়ে যাবে আপনাদের কাছে পৌঁছতে না পারলে, তাই না? হ্যাঁ, যা বলছিলাম, মুজফ্ফরপুরে মোহিনী মজুমদারের বাড়িতে রাম ঠাকুর আছেন তখন। তাঁর আগমন মানেই চেনা অচেনা আরও বহু মানুষ এসে হাজির হয়েছেন সেখানে। অতিথিদের জন্য মোহিনীবাবুর স্ত্রী মাংস রান্না করেছেন। রাম ঠাকুর তো সেসব ছুঁয়েও দেখেন না কোনো দিন, কিন্তু হঠাৎ সেদিন তিনি মাংস খেতে চাইলেন। মোহিনীবাবুর স্ত্রী তো আনন্দে আটখানা, কিন্তু এ কি, রাম ঠাকুর যে মাংস খেয়েই যাচ্ছেন, দেখতে দেখতে একটা বিরাট ডেকচি পুরো খালি হয়ে গেল। অতিথিদের ভাগ্যে এক টুকরো মাংস আর জুটল না। এরপর রাম ঠাকুরের পেটের গণ্ডগোল শুরু হলো। 3-4 দিন ভোগান্তির এক শেষ, তিনি আর উঠতেই পারেন না। তারপর সেই 3-4 দিন পরে অবশ্য তিনি আবার আস্তে আস্তে সুস্থ হতে আরম্ভ করলেন। তারপরে পর্দা ফাঁস হলো আসল রহস্যের। রাম ঠাকুর বললেন যে সেদিনের মাংসটা আসলে বিষিয়ে গিয়েছিল। এক টুকরো কারোর পেটে গেলেই সর্বনাশ হতে পারত। এমনকি ফেলে দিলে যদি কুকুর বেড়াল বা কাকচিলেও খেত, তাহলে তারাও এই বিষের প্রকোপ থেকে বাঁচত না। বিষের জ্বালায় জর্জরিত হতো তারা। তাই তাদের সকলকেও বাঁচিয়ে দিলেন তিনি। বাঁচিয়ে দিয়ে সে বিষ তিনি একা নিজে পান করলেন। জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে জীবকুলের সমস্ত বিষ একা পান করে টেনে নিয়ে আনন্দ প্রেম আর মোক্ষের পথ দেখিয়েছেন বলেই তো তিনি কৈবল্যনাথ। কৈবল্য মানে তো মোক্ষ। সেই মোক্ষ পথের দিশারি রাম ঠাকুর ভবিষ্যতের মানব সমাজকে বিষ মুক্ত করার জন্য একটি মন্ত্র উচ্চারণ করলেন। কি সেটা? বললেন, বাসনার অনুশীলন করতে নেই, বাসনার বেগ সহ্য করাকেই ধর্ম বলে। সত্যই পরম গুরু, সত্যই পরম পদ, সত্য ছাড়া স্থায়ী আর কিচ্ছু নেই। সত্যকে আশ্রয় করে থাকতে পারাটাই জীবের ধর্ম। রাম ঠাকুর কখনো আলাদা করে কোনো উপদেশ দেননি। আর কথার ছলে গল্প বলতে বলতে যে কটি কথা তিনি বলেছেন, তার মধ্যেই অসংখ্য মণিমাণিক্য ছড়িয়ে আছে। এত নিরভিমান নিরহংকারী মানুষ, যিনি তার শিষ্যদের পর্যন্ত আপনি ছাড়া কখনো তুমি বলে সম্বোধন করেননি, তিনি আর আলাদা করে উপদেশ দেবেন কি বলুন? তার পুরো জীবনটাই তো আমাদের জন্য মেলে রেখে গেছেন। 1949 সালের 1 মে অক্ষয় তৃতীয়ার দিন পরম সত্তায় বিলীন হলেন শ্রী শ্রী কৈবল্যনাথ রাম ঠাকুর। তবে অনন্ত ভবিষ্যতের জন্য তার নিরভিমানতার মন্ত্রটি রেখে গেলেন, অহংহীনতার মন্ত্রটি রেখে গেলেন, অকর্তা বুদ্ধি, ধৈর্য আর নাম। কর্তৃত্ব ত্যাগ, জীবনের যে কোনো ক্ষেত্রে ধৈর্য রাখা এবং গুরুদত্ত নাম। জীবনে শান্তি পেতে হলে এই 3টে পথ ছাড়া আর কোনো উপায় নেই। কি 3টি পথ? আবারও একবার স্মরণ করি আমরা। কর্তৃত্ব ত্যাগ, জীবনের যে কোনো ক্ষেত্রে ধৈর্য রাখা এবং গুরুদত্ত নাম। রাম ঠাকুরের সংক্ষিপ্ত জীবন আলোচনা আমরা আজ এখানেই শেষ করলাম। আরও এক আলোকময় মহামানবের কথা নিয়ে আবারও ফিরে আসছি আগামী সপ্তাহে, আগামী শুক্রবার। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্টস প্যাস্টেল স্পিরিচুয়াল, আপনার আমার সকলের ভালো থাকার পাসওয়ার্ড।